রাম রাম বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নিউ ব্লকের সাথে আপনাদের সামনে। তো আমরা কিছুদিন আগে গিয়েছিলাম একটা 16 চাকা নিয়ে বালি লোড করতে সোনাকনিয়া। তো সোনাকনিয়াতে প্রচুর বালির ভিড় ছিল, যেগুলো ব্লকের মধ্যে আনা যায়নি। তো বালি লোড করে আসার পথে আমি ঢুকেছিলাম বেলদা থেকে কন্টাই যাব, কেননা আমার বালিটা খালি হবে নন্দীগ্রামে, দেখতেই পাচ্ছ। এবং আমার গাড়িটা অবস্থা এত সকাল সকাল এত খারাপ একটা নিউজ পাবো বলে আমি কখনোই ভাবতে পারিনি। দেখতেই পাচ্ছেন টায়ারের জোড়াটা পিছনে, টায়ার, এটা টেলারের জোড়া বলে, টেলারের জোড়ার কীভাবে অবস্থা হয়েছে। আর এমনিতেই এই জোড়াটা খুবই কমজোরি ছিল, যেটা দেখেই বোঝা যাচ্ছে টায়ারের। তো এটা কিছুটা রাস্তা জাস্ট 200 মিটার, খুব ভিড় ছিল সকালে, যেটা হয় ডিউটি টাইম রাস্তা। তো দেখতেই পাচ্ছ পিছনে এবং সামনের দিকেও দেখাচ্ছি। তো হেল্পার দাদা যেটা বলে, উনি খুলতে খুলতে রেঞ্জটা দেখো ভাই কী অবস্থা হয়েছে। আমি প্রথমেই এই টেলারের কিছু নাট খুলে দিয়েছিলাম। তো আমাদেরকে আবার একটা হুইল রেঞ্জ কিনতে হবে। তো এই হুইল রেঞ্জটা খুবই কমজোরি ছিল। তো আমি আবার গাড়ি ভাড়া করে আমি যাব এগরা থেকে একটা হুইল রেঞ্জ নিয়ে আসবো। তো অনেকটাই কাঁথি আর এগরার মাঝখানেই আমার এই অবস্থাটা হয়েছে, গাড়ির। তো গাড়ির নিচে আমি ঢুকে জ্যাক লাগাতে হয়েছিল দুটো, ঠিক আছে। একটা জ্যাক আমি নিয়ে এসেছিলাম, পিছনেই আমাদের সমিল আছে, সমিলের কাছেই একটা রাজস্থানের গাড়ি এসছে কাঠ খালি করার জন্য। তো তার কাছ থেকেই হেল্প নিলাম, তাকে বললাম প্রবলেমটা। তো তার হেল্পার ভাই এইখানে এসছে দেখার জন্য এমনি। তো দুটো জ্যাক লাগিয়েছি, কেননা একটা জ্যাকে পুরো দুটো টায়ারই যেহেতু প্রবলেমে পড়ে গেছে, তো দুটো জ্যাক দিয়েই কম কম করে তুলে নিলাম। এবং গুড কাটাও আমাদের গাড়িতে ছিল না, যেটা ওই সমিল থেকে নতুন কেটে নিয়ে আমার হেল্পার দাদা নিয়ে এসছে। তো এবং ওখানে ভাই যেমন প্রবলেমে পড়লে একটা মানুষ কমে না, রেট ফেট অনেকটাই নিয়েছে। তো এইখানে আমরা টায়ারটা দুজনে ধরে বার করে নিয়েছিলাম এবং খুলেও নিয়েছিলাম। এবং এই দুটো টায়ার, ফাটা দুটো টায়ারকে আমরা লিফটে করব। আর লিফটের দুটো ভালো টায়ারকে, যেগুলো চলে যাবে কাজটা, সেই দুটোকে আমরা টেলারে লাগিয়ে নিলাম, ঠিক আছে। দেখতেই পাচ্ছ টেলারে লাগিয়ে নিয়েছি সেই দুটোকে। তো জ্যাক আস্তে আস্তে খুলবো এবং আমরা লিফটে লাগিয়ে নিলাম। এবং হেল্পার দাদাকে বললাম তুমি একটু নাট টাইট দাও। সেই ফাঁকে আমি হালকা ছোট ছোট করে ভিডিওটা বানিয়ে নিলাম, ব্লগটা। তো জ্যাক দুটো এবারে বার করার পালা রয়েছে, কিন্তু জ্যাকটাতে খুব প্রেসার পড়েছিল বলে একটাতে একটু অয়েল বেরিয়ে যাচ্ছে। তার জন্য আমার হেল্পার দাদা অয়েলটাকে পরিষ্কার করে নিচ্ছে, কেননা অন্যের জিনিস পরিষ্কার করে দেওয়াটাই ভালো, যাতে সে কিছু না বলতে পারে। তো তার জন্য দেখতেই পাচ্ছ আমাদের কতগুলো গুটকো। লাস্টে আমি জ্যাকটাকে কাঁধে করে যাচ্ছি আমি সমিলের দিকে, যাতে দেখতেই পাচ্ছ রাজস্থানের গাড়ি আছে। তো এইখানে ছিল ড্রাইভারদা, তো ড্রাইভারদাটা আছে গাড়ির কাছেই। তো আমি যাব ওখানে জ্যাকটা ওখানে নামাতে। আর আমার এই ব্লগটি কেমন লাগছে সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো হেল্পার ভাই নিচে ছিল, এখানে ওদের ঠিক একটা বাক্স টাইপ ওখানেই রাখবো। এবং এই গাড়িটির ভেতরের ইন্টেরিয়ারটা খুব সুন্দর সাজিয়েছে, আর দেখতেই পাচ্ছেন। আর লাস্টে আমি ড্রাইভার ভাইকে ডেকে চা খাওয়ালাম। তো এই ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও।